হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এটা গতকালে যে বিশ্বনাথ স্যারের যে কেসটা ছিল সেই রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্ট হয়েছে। তার কপি অ্যাপ্লিকেশন ফর ওরাল হিয়ারিং ইজ অ্যালাউড। তাহলে এটা অ্যালাউ করা হয়েছে, যেটা আমরা ভাবছিলাম অ্যালাউ হবে না, আমাদের ভাগ্যের জোরে অ্যালাউ হয়েছে। এবং সেই অ্যালাউয়ের জোরে আগামী 6 তারিখ, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশ্বনাথ স্যার ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ডের যে রিভিউ পিটিশন, সেটা ডায়েরি নাম্বার হচ্ছে 49612024। সেটা ওপেন কোর্ট, অর্থাৎ 6 আগস্ট 2024 এটা কিন্তু শুনানি রয়েছে। গতকাল বিশ্বনাথ স্যারের যে উকিল, তিনি যেভাবে লড়াই দিয়েছে সত্যি বাহবার যোগ্য। এবং এটা যে সবাই জানে 99% রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয় না, কিন্তু এক্ষেত্রে অ্যাকসেপ্ট হয়েছে এবং 6 তারিখে ওপেন কোর্টে সেটা শুনানি হবে। সেই জন্য বিশ্বনাথ স্যার যেটা চাইছেন, অর্থাৎ বিশ্বনাথ স্যারের সঙ্গে যে টিম আছে সে তারা চাইছে সেই দিনে নাইডু স্যারের সঙ্গে, অর্থাৎ শুনানি করানোর জন্য যে অর্ডারটা গতকাল পেল, সেই যে উকিল ছিল বিশ্বনাথ স্যারের সঙ্গে, তার সঙ্গে আরও দুটো উকিল, সিনিয়র উকিল, মোস্ট সিনিয়র উকিল রাখতে চাইছেন। সেটা হচ্ছে কবির স্যার বা মুকুল স্যারকে রাখতে চাইছে, যাতে এই যে অ্যালাউটা হলো, এই অল্প জিত বা আংশিক জিতটাকে যেন টোটাল পূর্ণ জিত হিসাবে রূপান্তরিত করতে পারে। সেই জন্য আগামী 6 আগস্ট 2024 বড় উকিল রাখতে চাইছেন বিশ্বনাথ স্যারের টিম। সেই জন্য সকলের কাছে একান্ত অনুরোধ, যে সকল এনআইএস ক্যান্ডিডেট আছেন, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, তাছাড়া আসাম, বিহার, উত্তরপ্রদেশ, প্রত্যেকে বিশ্বনাথ স্যারের আমরা একটা ইউপিআই নাম্বার দিয়ে দিচ্ছি, তাতে আপনারা সাহায্য করুন। দেখুন, আপনারা বিভিন্ন জায়গায় ভাবে টাকা দিয়েছেন, কোনো কাজে লাগেনি। আমি নাম বলতে চাইছি না। ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় আপনারা টাকা দিচ্ছেন, টাকাগুলো কিন্তু অন্য লাইনে চলে যাচ্ছে, খরচ হচ্ছে না ঠিক জায়গায়। যে জায়গায় খরচ করলে আমাদের লাভ হবে সেই দিকে আমরা না করে অন্য দিকে খরচ করে ফেলছি। দেখুন, একমাত্র উপায় কিন্তু এই রিভিউ পিটিশন। আর এই রিভিউ পিটিশনের সঙ্গে যে উত্তরপ্রদেশে যে ট্রান্সফার পিটিশন আছে, সেটাও কিন্তু এর সঙ্গে ট্যাগ হবে। আর যারা অন্য অন্য জায়গায় টাকা দিয়ে কেস করার চেষ্টা করছেন, তারা কিন্তু সেই গিয়ে কিন্তু এখানে ট্যাগ হবে। তাই আপনারা বিশ্বনাথ স্যারের সঙ্গে যোগাযোগ করুন। যদি বিশ্বনাথ স্যারের সঙ্গে যোগাযোগ করতে চান, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করান, আমরা যোগাযোগ করিয়ে দেবো। বিশ্বনাথ স্যারের সঙ্গে কথা বলুন, আশ্বস্ত হন এবং বিশ্বনাথ স্যারের ইউপিআই নাম্বারে আমরা সাহায্য করুন, তার কেসের সঙ্গে ট্যাগ হন। এইভাবে কিন্তু ট্যাগ হতে হবে। আর যদি ট্যাগ হতে পারে প্রত্যেকটা স্টেট এর সঙ্গে যদি ট্যাগ হয়, তাহলে কিন্তু গাবাই স্যারের বেঞ্চ শুধু উত্তরাখণ্ডের যে রায়টা দিয়েছিল 2023, সেই রায়ের প্রভাব যে এতগুলো স্টেট পেয়েছে সেটা কিন্তু বুঝতে পারবে। এই হচ্ছে স্যারের, বিশ্বনাথ স্যারের ইউপিআই নাম্বার। এই ইউপিআই নাম্বারে আপনারা যে যেরকম পারেন সাহায্য করুন। আপনার এই সাহায্য মনে করবেন যে এটা কিন্তু বিশ্বনাথ স্যারের সাহায্য নয়, আপনার নিজেকেই নিজে সাহায্য করতেন, অর্থাৎ নিজের এনআইএসকে বাঁচানোর জন্য সাহায্য করছেন। তাই এদিক ওদিক সাহায্য না করে বিশ্বনাথ স্যারকে সাহায্য করুন। রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়েছে, বড় উকিল লাগাবে। তার সঙ্গে আর এনআইএসডিএলের ঐক্যমঞ্চের যে ক্যান্ডিডেট দিল্লিতে গেছিলো, তার শেষ বার্তাটা আমরা শুনুন। আমাদের স্বপ্নটা পূরণ হয় এবং আমাদের পোস্টটা প্লেট হয়ে যায়। যদি আজকের দিনটা ভালো হয় এবং 29 তারিখ যদি আমাদের জন্য ভালো হয়, সেটা আবার আমরা এখানে এসে আবার আমাদের এখানে সেই পূজা দিয়ে যাবো, যেটা আমরা পূজা দিয়ে থাকি ভগবানের মতন। এখানে আমরা আবার সেখানে পূজা দিয়ে যাবো যদি আমাদের প্লেট হয়ে যায়। তাই সবার কাছে অনুরোধ, আপনারাও প্রার্থনা করুন। আমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে এসে প্রার্থনা করছি, আজকে আমি কাছে আছি বলে সেই প্রার্থনা করছি। আপনারা সেটা বাড়িতে বসে করুন। বন্ধুরা, আমরা বসে নেই, আমরা এখানে বসে নেই। প্রত্যেক যা করলে যদি 1% হলেও যদি এনআইএসের পক্ষে যদি মঙ্গল হয়, সেই কাজটা আমি করে বেড়াচ্ছি। কে কী করছে যাই না, কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি। আমার লক্ষ্য সবাই সার্টিফিকেট ভেট করা। যত এনআইএস আছে সে যেই হোক না কেন, আমি সবার সার্টিফিকেট ভেট হওয়ার জন্য যদি 1% যদি ভালো কাজ করা যায়, সেটা আমি করে যাব। তাই আজকের কাছাকাছি ছিলাম, ওখান থেকে কষ্ট করে আমরা হেঁটে হেঁটে প্রায় 6 থেকে 7 কিলোমিটার পথ, ওই আমরা তবু যাবো। যেহেতু আছে, আমরা আজকের একটা প্রোগ্রাম আছে, আমাদের পাস নেই, তাই আমাদের গেটে ঢুকতে যায় না। যদি পাস থাকতো ভেতরে ঢুকতে পারতো না, একদম গেটে গায়ে চলে যেতাম। সবার তো পারমিশন থাকে না, তাই রাস্তার কাছ থেকে ওখান থেকে পারমিশন এমনি নিয়ে এসেছি। এখানে থাকতে পারবো, এর ভিতরে থাকতে পারবো না, তাই জন্য পুরোটা ভিডিও আসছে না। এখানে এই গ্রিল গেট রয়েছে, এখানে ভিতরে ঢুকতে পারছি না। তাই এটা আমাদের মেন কাজ হলো এখানে প্রার্থনা করে যাওয়া, যে আমাদের যেন পোস্টটা প্লেট হয়। তাই এখানে বন্ধু আমি এসেছি, এখানে আমি প্রার্থনা করছি, আপনারা প্রত্যেকে বাড়িতে করুন, এটাই সবার কাছে অনুরোধ। ধন্যবাদ।